আজকে আর গুড মর্নিং বলা যাবে না, কারণ এখন 12টা বাজে। তো গুড মর্নিং বলা যাবে না, তো 12টা বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করলাম, ভিডিওটি শুরু করলাম। আকাশের অবস্থা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আকাশের অবস্থা, এই দেখো 12টা বাজে আর এখন থেকেই দেখো ভিডিওটি শুরু করছি। দেখো কি মেঘ করেছে, এখনো বৃষ্টি নামেনি। আজকে হচ্ছে বুধবার। তো এইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। টাইম তো তোমাদের বললামই, তখন 12টা 10-15 হয়ে গেছে। এতক্ষণে আমি বাইরে ছিলাম ডাল বসিয়ে দিয়ে। তো যাই হোক, এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি আম কেটে রেখেছি, আর এখানে পটলও কেটে রেখে দিয়েছি। আম দিয়ে ডাল হবে। তো এই যে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। বাইরে গিয়ে আর কি জামা কাপড় টাপড় তুলছিলাম, মেঘ করেছে বলে। এদিকে এসে আবার ডালটাকেও নামিয়ে দিয়েছি। আর এদিকে কারেন্টও চলে গেল, মেঘ করলে ঝড় উঠেছে না, কারেন্ট চলে গেছে। আর এদিকে পটল ভাজা বসিয়ে দিচ্ছি। আজকে একদম হালকা পাতলা রান্না, ডাল, পটল ভাজা আর ডিমের কারি। তো ডাল কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে পটল ভাজাও। আর এইখানে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একদম পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ডিমের কারি রান্না হবে। তো যাই হোক, ডিমগুলোকে আস্তে আস্তে ভেজে সমস্তটা তোলা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজগুলোকে ভেজে মশলাটা দিয়ে দেবো। তো এইভাবে ডিমটা রান্না করব। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর লাগছে, মানে মেঘলা মেঘলা হাওয়া, ঠান্ডা ঠান্ডা, গরম নেই, খুব ভালো লাগছে। তো যাই হোক, এইদিকে দেখো পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর ডিমটা ভেজে তুলে নিয়েছি। আর এইখানে দিয়ে দিয়েছি মশলাগুলো, মানে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ডিমগুলোকে দিয়ে একদম নাড়াচাড়া করে সামান্য একটু জল দেবো, জাস্ট একটু জল দিয়ে আর কি ডিমের কারিটা রান্না করব। একদম এরকম করলে ভালো হতো, একদম এরকম মানে আর কি, এরকম বলতে পেঁয়াজটা যাতে ডিমের গায়ে লেগে থাকে। কিন্তু তো এই দিকে ডিমে জল দিয়ে দিয়েছি। এই দেখো, এবার অনেকক্ষণ ধরে ফুটিয়ে আমি ঢেলে নেব। আর ওদিকে তো ডিম গ্যাস কমিয়ে দিয়ে সোজা চলে এসেছি কলপাড়ে বাসন মাজবে। প্রথমে অর্ধেকটা বাসন মেজে নিয়েছি, তারপরে বৃষ্টি নেমে গেছে, আবার ঘরে চলে গেছি। আর অ্যাকচুয়ালি যদি আমি বাসনটা না বের করতাম, এতক্ষণে ওয়েট করতে হতো না, সিঙ্কের মধ্যেই মেজে নিতাম। তো বৃষ্টিটা কমেছিল, ভাবলাম ফটাফট করে মেজে নিই, কিন্তু মাজতে মাজতে বৃষ্টি নেমে গেছে। আর আজকের ভিডিওটি খুবই ছোট, মানে শরীরটা খারাপ লাগছে বলে ভিডিওটা আর কি বড় করিনি। আর ভিডিও না দিলেও মনটা ভালো লাগে না, সেই জন্য ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিলাম, মানে একদম অল্প করে। তো যাই হোক, হচ্ছে গিয়ে এবারে আমি বাসনটা মেজে স্নান করে খাওয়া দাওয়া করব। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এইদিকে দেখো বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে। আর এখন এই যে আমি খেতে বসে পড়েছি। ছেলে মেয়ের আগে খাওয়া হয়ে গেছে, দুটো পটল ভাজা আছে, ডাল আছে, আর এখানে নিয়ে নিয়েছি ভাত। তো সবাইকে